একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আর চ্যানেল খোলার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তা না হলে চ্যানেল খোলার কিছুদিন পর অর্থাৎ 10,000 20,000 সাবস্ক্রাইবার হওয়ার পর সেই চ্যানেলটা আপনাকে ডিলিট করে নতুন করে চ্যানেল খুলতে হয়। সো আজকের ভিডিওতে আমি যেসব টপিক নিয়ে আলোচনা করব, নাম্বার 1, আপনি কি পুরাতন ইমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন নাকি নতুন আইডি দিয়ে খুলবেন। তারপরে বলবো যে আপনার চ্যানেলটা কি পার্সোনাল হবে নাকি ব্র্যান্ড হবে, কোনটা সুবিধা আছে বেশি। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলবেন। চ্যানেল খোলার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একদম প্রফেশনালি আপনার সেই চ্যানেলটাকে আপনি সাজাবেন। তারপর আমি আপনাদেরকে বলবো যে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো কি কি, অর্থাৎ টাকা ইনকাম করতে গেলে যে মনিটাইজেশনটা লাগে সেটা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে কোন কোন বিষয় আপনারা অ্যাভয়েড করে যাবেন, তাহলে আপনার চ্যানেল দীর্ঘ সময় ভালো থাকবে। সো চলেন এবারে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলতে হবে। নাম্বার 1-এ একটা বিষয় একটু ক্লিয়ার করে দেয় যে আপনি কি আপনার পুরাতন জিমেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলবেন নাকি একটা নতুন জিমেল আইডি খুলে আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন। আমার পার্সোনাল পরামর্শ থাকবে একটা নতুন জিমেল আইডি খুলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেন। এতে আপনার চ্যানেলটার গ্রোথও বেশি হবে, পাশাপাশি এটা যেহেতু নতুন একটা জিমেল আইডি থাকবে, সো এইটা সম্পূর্ণ আলাদা রাখবেন এবং এটা নিরাপদ থাকবে, কারণ আপনার পার্সোনাল ডাটার সাথে এটা মিশে যাচ্ছে না। আপনার নতুন জিমেল আইডি কিভাবে খুলবেন সেই বিষয়ে একটা ভিডিও আছে, জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখে জিমেল আইডিটা প্রথমে খুলে আসবেন, তারপরে আমরা বাকি স্টেপটুকুতে যাব। এবার স্টেপ 2-তে আপনাদেরকে বলবো যে আপনাদের চ্যানেলটা কি আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে খুলবেন নাকি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে খুলবেন, এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, আমি চাইলে আপনাদেরকে বলতে পারি যে স্মার্টফোন দিয়ে খুলেন, এখানে খুলতে পারবেন, বাট আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে খোলার জন্য, কারণ এখান থেকে কাজটা প্রফেশনালি এবং ইজিলি করতে পারবেন। সো আমি আপনাদেরকে আজকে আর স্মার্টফোন থেকে দেখাচ্ছি না, আপনার নিজের যদি কম্পিউটার না থাকে বন্ধু বান্ধব বা কারো একটা কম্পিউটার থেকে খুলবেন, জাস্ট প্রফেশনালি খোলা হবে। খোলার পর আপনারা জাস্ট আপনাদের স্মার্টফোন থেকে ইউজ করতে পারবেন বা এটাকে ম্যানেজ করতে পারবেন। এখন চলেন তাহলে আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, সেখান থেকে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখে কীভাবে চ্যানেল খুলবেন। অলরাইট, আমরা আমাদের ল্যাপটপে চলে আসলাম। আপনারা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন, দেখেন এখানে আমি সম্পূর্ণ একটা নতুন জিমেল আইডি খোলার পর সেই আইডি থেকে আমি ইউটিউবটাতে জাস্ট চলে আসছি। ঠিক আছে, www.youtube.com-এ চলে আসছি। চলে আসার পর এখন আমি চ্যানেলটা খুলবো। এই যে দেখেন এই পাশে একটা আইকন আছে, প্রোফাইলের আইকন, এইখানে যখন ক্লিক দিচ্ছি তখন দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। ওকে, সো আমরা এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যে নামে জিমেল আইডিটা খুলেছেন সেটাই দেখাচ্ছে। এখন আপনার চ্যানেলের নামটা আপনি বসিয়ে দিতে পারেন যে আপনি কি নামে চ্যানেলটা খুলবেন। ঠিক আছে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি AFR দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম স্টুডিও। ঠিক আছে, দিলাম। এখন এখানে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আসলে কি, এই হ্যান্ডেলটা যদি দেন তাহলে আপনার চ্যানেলের নামটা একদম স্পেসিফিক করে যে কেউ পাবে। ওকে, সো আপনারা এখান থেকে হ্যান্ডেলটাও ঠিক করে দিতে পারেন। এখানে তারা একটা ডিফল্টে দিয়েছে, সো এখানে দিয়েছে AFR স্টুডিও, দেওয়ার পর কিছু একটা দিয়েছে, আমি একটা দিলাম, দিয়ে দেখি নেয় কিনা। ওকে, নিয়েছে। সো এখানে একসাথে আপনার ইউটিউব চ্যানেলের নাম পাশাপাশি হ্যান্ডেলের নামটাও আপনারা দিয়ে ফেলবেন। দেওয়ার পর ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক দিবেন। এই যে দেখেন অলরেডি আমার চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন হয়তো আপনি মনে মনে ভাবছেন যে ভাই চ্যানেল খোলা এত সহজ। চ্যানেল খোলা ভাই এইরকমই পানির মতো সহজ, কিন্তু এইটাকে প্রফেশনাল লুক দিতে এবং ব্র্যান্ড চ্যানেল নিতে গেলে আপনার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। চলেন আপনাদের সাথে নিয়ে একটা করে কাজ শেষ করি। আচ্ছা, আপনাদেরকে দেখালাম যে নতুন জিমেল আইডি দিয়ে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন। যদি আপনার পুরাতনটার মধ্যে আপনি খুলতে চান তাহলে কি করবেন, আমি দেখেন একটা পুরাতন আমার একটা চ্যানেল আছে, আমি সেটা থেকে আপনাদেরকে দেখাই। সো পুরাতনটার মধ্যে আপনাকে নামটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। নামটা চেঞ্জ করার জন্য এই যে প্রোফাইলটা আছে দেখেন, প্রোফাইলের আইকনটাতে ক্লিক করবেন, তারপরে ইউটিউব স্টুডিও, এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনি জাস্ট এই পাশে, হ্যাঁ বাম পাশে এখান থেকে দেখেন কাস্টমাইজেশন করে একটা অপশন আছে, কাস্টমাইজেশন, জাস্ট এখানে যাবেন। কাস্টমাইজেশনে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে নেমের জায়গায় আপনি জাস্ট নামটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এইখানে ধরেন আপনি দিতে পারেন যে কোনো, এখন আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করে আপনি যা দিতে চান সেটা দিতে পারেন। দেখেন আমি টেস্ট 007 দিচ্ছি, দিয়ে উপরের দিকে যে পাবলিশ অপশনটা আছে এখানে দিয়ে দিচ্ছি, আর হ্যান্ডেলটাও জাস্ট চেঞ্জ করে দিলেই একই জিনিস দিয়ে পাবলিশটা দিয়ে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা যদি আপনার পুরাতন জিমেলের উপরে আপনি নামটা চেঞ্জ করতে চান আর কি, তাহলে এটা করে ফেলতে পারেন। পুরাতন আইডি থাকলে সবসময় কোনো না কোনো একটা চ্যানেল খোলা থাকে, জাস্ট আপনি এটুকু করে দিলেই শেষ। চলেন আমরা পরের স্টেপে যাই। চ্যানেলটা সেট আপ করার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, এবং এই কাজটা অনেকে পরে করতে যায় বাট তখন তারা বৃত সংস্থ থাকে।
বাট আপনি এই কাজটা এখনই করে ফেলবেন যে আপনার যে চ্যানেলটা খোলা হয়েছে এটা পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এখন এইটাকে আপনি মাস্ট বি ব্র্যান্ড চ্যানেলে নিয়ে যাবেন। কেন ব্র্যান্ড চ্যানেলে নিয়ে যাবেন? কারণ আপনার এই চ্যানেলটা যখন অনেক বেশি বড় হবে তখন আপনাকে টিমে কাজ করাতে হবে, আপনি সব নিজে করবেন না। তখন এই ক্ষেত্রে দেখা গেল যে একজনকে আপনি এডিটর হিসেবে দিয়ে রেখেছেন, সে ভিডিও আপলোড করছে, একজন ম্যানেজারকে দিয়ে রেখেছেন, সে সমস্ত কিছু পরিচালনা করছে। মানে এক একজনকে এক একটা দায়িত্ব আপনি দিতে পারেন এবং ক্ষমতার লিমিটেশনটা আপনি দিতে পারেন, ঠিক আছে? এই যে ডিস্ট্রিবিউশনটা এটা পরবর্তীতে আপনার চ্যানেল বড় হলে মাস্ট বি করতে হবে, কিন্তু তখন তো আপনার করতে গেলে অনেক ভয় লাগবে যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায়। সো শুরুতেই আপনি এই কাজটা করে ফেলেন। আর আপনি যদি মনে করেন যে না ভাই আমি একাই চ্যানেলটা পরিচালনা করব, অন্য কোনো টিম মেম্বারের দরকার নেই, তাহলে পার্সোনালও আপনি রাখতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি মাস্ট বি ব্র্যান্ড চ্যানেলে পরিণত করেন। এখন কিভাবে করবেন এটার জন্য আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, জাস্ট ওই ভিডিওটা দেখে আসেন, লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে চলেন আমি আপনাদেরকে সেট আপ করাটা দেখাই, অর্থাৎ প্রফেশনালি কীভাবে সেট আপ করবেন সেটা দেখাই। অলরাইট, আমরা আবারও স্ক্রিনে চলে আসলাম। এখন প্রফেশনালি আমার এই চ্যানেলটাকে আমি সেট আপ করবো এবং দেখাবো, আপনারাও করতে পারবেন দেখলেই। জাস্ট প্রোফাইলের একটা আইকন আছে, এইখানে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এই যে ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে আসার পর আমাদের বাম পাশে দেখবেন অপশন আছে। ওকে, বাম পাশে অপশন আসার আগে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা থেকে হচ্ছে জাস্ট আপনি কন্টিনিউ করে দিবেন। আপনার কাজ এখানে শেষ, এবার এটাকে ক্লোজ করে দেন। এই যে বাম পাশে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনি যখন স্ক্রল করে নিচে আসবেন তখনই কাস্টমাইজেশন করে একটা অপশন দেখতে পারবেন, এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর প্রথম কাজটা হচ্ছে আপনার চ্যানেলের লোগোটা সেট করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যানারটা সেট করতে হবে, অর্থাৎ প্রোফাইলটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে শুরুতে ব্যানারের ইমেজটা সেট করতে বলছে। সো আমরা ব্যানারটা সেট করি, আপলোডে ক্লিক দিই, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর আমাদের ব্যানারের ছবিটা আছে হচ্ছে ডাউনলোডে, ঠিক আছে? জাস্ট ডাউনলোডে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ছবিটা হচ্ছে আমাদের ব্যানারের ছবি, এটা আমরা আগেই তৈরি করে রেখেছি ChatGPT দিয়ে। জাস্ট এখানে ক্লিক দিলাম, দিয়ে ওপেন দিলাম। হ্যাঁ, এখন এই ছবিটাকে আমরা এখানে সেট করে দিতে পারি। ওকে, দিয়ে আমি এখান থেকে ডান করে দিই, ঠিক আছে? দেখেন আমার এটা কিন্তু সেট হয়ে গেল। ওকে, সো এখন হচ্ছে আমাদের প্রোফাইল। একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে এই যে প্রোফাইলের এখানে হচ্ছে আপলোড অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আগের মতো দিয়ে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ছবি। এখন আমরা হচ্ছে ওপেনে দেই, দেওয়ার পর আমরা এখান থেকে আবারও ডান করে দিই। সো আমাদের প্রোফাইলটাও হয়ে গেল। এখন ভাই প্রশ্ন আসতে পারে যে আমি এই দুইটা ছবি কিভাবে তৈরি করবো? আপনি যদি প্রফেশনাল কোনো ডিজাইনারকে দিয়ে করাতে চান করিয়ে ফেলবেন, আর যদি আপনি চান যে আমার মতো ChatGPT-কে দিয়ে করাবেন, এই ডিজাইনগুলো কিন্তু আমি ChatGPT দিয়ে করাচ্ছি। দেখেন কিভাবে করাচ্ছি এইটাও আপনাদেরকে দেখিয়ে দিই, এবং এখানে কি কি লিখে আমি দিয়েছি তাকে, এবং সে আমাকে কি লেখার পরে আমাকে সে এই দুইটা ছবি তৈরি করে দিয়েছে। জাস্ট এই টেক্সটগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে কপি করে ChatGPT নিয়ে দিবেন, ChatGPT আপনাকে এরকম ইমেজ তৈরি করে দিবে। দেখেন এখানে আমি বলেছি সংযুক্ত ছবি দিয়ে তুমি ইউটিউব চ্যানেলের জন্য একটি কভার ফটো তৈরি করে দাও, এই টেক্সটগুলো লিখেছি। হ্যাঁ, আমার চ্যানেলের যে বিষয়গুলো আছে সেইগুলো আমি লিখে দিয়েছি, বলেছি যে এবার তুমি AFR স্টুডিও নামে একটি লোগো তৈরি করে দাও, ঠিক আছে? সো মানে আমার চ্যানেলের নাম হচ্ছে AFR স্টুডিও, আপনারটা হচ্ছে আপনার চ্যানেলের নাম দিবেন, দিয়ে হচ্ছে আপনি ChatGPT-কে দিলেই আপনার নিজের ছবিটা দিলে এরকম একটা লোগো তৈরি করে দিবে, আবার একটা ব্যানারও তৈরি করে দিবে। ওকে, দেখেন আমি আপনাদেরকে কথাটা সহজ করে দিচ্ছি, আমি এই টেক্সটগুলোও দিয়ে দিব। ওকে, সো এখানে বিষয়টা শেষ, আমি হচ্ছে আবারও আমার চ্যানেলে ফেরত যাই। সো এখানে আসার পর এই দুইটা কাজ শেষ। আমাদের চ্যানেলের নামটা তো আমরা আগেই সেট করে ফেলেছি, হ্যান্ডেলটাও আগে সেট করে ফেলেছি, যদি চাই আবার নতুন করে সেট করতে পারবো, ঠিক আছে? এবারে ডিসক্রিপশন, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো ডিসক্রিপশনে আপনি কি লিখবেন? আপনার চ্যানেলটা সম্পর্কে আপনি কিছু লিখবেন, ঠিক আছে? একজন লোক যখন আপনার চ্যানেলটা ভিজিট করবে তখন এই টেক্সটগুলো পড়ে যেন বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল লোক, জাস্ট আপনার চ্যানেলটা সম্পর্কে আপনি খুব সংক্ষেপে কিছু কথা এখানে বলেছেন, ঠিক আছে? এখানে সর্বোচ্চ 1000 ওয়ার্ডের মধ্যে আপনাকে বলতে হবে। সো আমি কিছু টেক্সট লিখে রেখেছি, জাস্ট এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার কিছু টেক্সট লেখা ছিল, যেমন AFR স্টুডিওতে আপনাকে স্বাগত, AI টুলস, টিউটোরিয়াল, ট্রিক্স, টিপস, নতুন প্রযুক্তি সম্পর্কে সহজ ও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, নতুন কিছু শিখুন, এখন আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। মানে আমি খুব সংক্ষেপে লিখেছি, আপনারা সুন্দর করে একটু সাজিয়ে লিখবেন, আরেকটু প্রফেশনাল লুকে। ওকে, তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কোন ভাষায় ভিডিওগুলো প্রকাশ করেন, সাধারণত আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কোনটা এটা আপনি দিয়ে দেবেন। যেমন আমরা বাংলাতে করি, সো আমরা এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি। আবার ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি যে হ্যাঁ এটিগুলো ট্রান্সলেট হবে, ঠিক আছে, এখন তো AI ট্রান্সলেট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি চুজ করতে পারেন, ঠিক আছে? সো এই অংশটুকু আপনি আপনার মতো করে ফুলফিল করে দিবেন, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে
আবার চ্যানেলের নেম চাচ্ছে, মানে যখন আপনি ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজে দিবেন তখন এইটার নামটা আবার দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, সবসময় এই কাজটা করে রাখবেন আপনারা। দেখেন আমি এখানে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশ দিয়েছি এবং আমার চ্যানেলের নামটা দিয়েছি FR স্টুডিও ইংলিশ, ঠিক আছে। দিয়ে এখান থেকে হচ্ছে আমার কাজটা মোটামুটি আমি এখানে শেষ করে ফেলেছি, এখন হচ্ছে ডান করে দিচ্ছি। এতে হবে কি, আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা তো বাংলা, যখন এটাকে AI ট্রান্সলেট করবে তখন হচ্ছে ওই চ্যানেলে জাস্ট ইংলিশে দেখাবে। এতে আমার চ্যানেলের ভিউটা কিন্তু বেশি আসবে, এবং যদি এটা বিদেশি দর্শক মানে ইউরোপের কান্ট্রির লোকজন দেখে তাহলে তো ভাই টাকা অনেক বেশি দিবে। সো বুঝতেই পারছেন, এভাবে আপনারা আরও ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে চ্যানেলের URL, ঠিক আছে, এই হচ্ছে চ্যানেলের URL। তারপরে হচ্ছে লিঙ্ক, এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি যুক্ত করতে পারবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি ধরেন এখানে হচ্ছে ফেসবুক, আপনার যে হচ্ছে ফেসবুকের লিঙ্কগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে লিখলেন ফেসবুক দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ফেসবুকের যে URLটা আছে আপনার পেজের, জাস্ট ওইটা এখানে বসিয়ে দিবেন। এই দেখেন আমি আমার ফেসবুকেরটা দিয়ে দিয়েছি। ফেসবুক দেওয়ার পর অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্কডইন দিতে পারেন, আপনার টিকটক দিতে পারেন, সবগুলো এখানে আপনি যুক্ত করে দিতে পারেন। ওকে, জাস্ট আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম আর কি, বাকিগুলো আপনারা যুক্ত করে নিন। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা আপনি দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে কেউ যখন স্পন্সরের জন্য আপনার সাথে যোগাযোগ করতে আসবে তখন যেন এটা দিয়ে করতে পারে, ঠিক আছে। আমি এখানে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। ওকে, ইমেলটাও দিয়ে দিলাম। পরবর্তীতে এখানে হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে। আপনার যে লোগোটা আছে না চ্যানেলের, জাস্ট এই PNG লোগো লাগবে, ঠিক আছে। PNG লোগো আমি এই আপলোডে ক্লিক করছি, করে এই যে এটা হচ্ছে আমার PNG লোগো, যেটা আমি প্রোফাইলে দিয়েছিলাম, এটা PNG করে নিয়েছিলাম। সো এটাকে যদি আমি দেই তাহলে এটা এখানে চলে আসবে। এটা 1 MBর নিচে হতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার এটা একটু 1 MBর বেশি আছে, সেই জন্য করতে পারি নাই। জাস্ট এইটুকু হয়ে গেলেই মোটামুটি কাজ শেষ। এখন এই যে পাবলিশড অপশনটা আছে না, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই ডাটাগুলো কিন্তু আমার সেভ হয়ে যাবে। ইউজুয়ালি এখানে কিন্তু পাবলিশ হচ্ছে, সেভ না, ঠিক আছে। সো এখান থেকে কাস্টমাইজেশনে একটা কাজ কিন্তু আমি মোটামুটি শেষ করে ফেলেছি, দেখেন। ওকে, সো এখানে কিন্তু একটা কাজ শেষ। তারপরে হচ্ছে এই যে দেখেন ট্যাপ করে একটা অপশন আছে, হোম ট্যাব, এখানে যাই, ঠিক আছে। এখানে এসে আপনি কিছু কাজ করতে পারবেন, তবে এই কাজগুলা এখানে হচ্ছে প্লে লিস্টগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো প্লে লিস্ট তৈরি করার বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। চলেন এবারে পরের স্টেপে যাই। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে চ্যানেলে কাস্টমাইজেশন দেখিয়েছি। কাস্টমাইজেশন যেমন ইম্পর্টেন্ট, এখানে সেটিংস করাটা আরও বেশি ইম্পর্টেন্ট। সো সেটিংসটা আপনারা কীভাবে করবেন চলেন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। কাস্টমাইজেশনের নিচে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন একটা অপশন আছে সেটিংস করে। ওকে, জাস্ট এই সেটিংসে আপনারা একটা ক্লিক করেন। ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আসছে সেটা হচ্ছে জেনারেলে হচ্ছে USD US ডলার, এখানে কোনো চেঞ্জ করবেন না, এটা এভাবেই থাকুক। 2 নম্বরে অপশন আছে চ্যানেল, এইখানে যান, এইটাতে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। এখানে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে ফিচার। ওকে, সো বেসিক ইনফোতে হচ্ছে কান্ট্রি। সো আপনার কান্ট্রি, আপনি যে দেশে অবস্থান করছেন সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে, সো বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশি যারা আছেন তারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে কিওয়ার্ড, এইটা হচ্ছে কিওয়ার্ডসগুলো বেশ ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলের কিওয়ার্ডসগুলো আপনি দিয়ে দিবেন, আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডসগুলো আপনি দিয়ে দিবেন। আমি কিছু কিওয়ার্ডস আগে থেকে রেডি করে রেখেছি, জাস্ট এগুলো এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন আমি পেস্ট করে দিলাম। কি দিয়েছি দেখেন, আমার চ্যানেলটা যেহেতু টেক রিলেটেড, সো প্রথমে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি। আপনারা মাস্ট বি আপনাদের নামটা দিবেন চ্যানেলে। তারপরে আমার চ্যানেলটাতে আমি যেসব বিষয় নিয়ে কাজ করবো, যেমন AI নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, আমার এটাতে বাংলা টেক বিষয় নিয়ে আমি কাজ করি। তারপর হচ্ছে টেক টিউটোরিয়াল হয়, তারপর হচ্ছে গ্যাজেটের রিভিউ হয়, স্মার্টফোন হয়, স্মার্টফোনের রিভিউ হয়, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলি। এই সব কিন্তু এখানে দিয়ে দিয়েছি, জাস্ট স্যাম্পল হিসেবে করা দিয়েছি। আপনারা অনেক দিতে পারবেন, ঠিক আছে। এখানে প্রায় 500 দিতে পারবেন। ওকে, সো এখানে একটা ইম্পর্টেন্ট কাজ এইটা করে ফেলবেন। তারপরে অ্যাডভান্স সেটিংস করে একটা অপশন আছে, এখানে চলে যাবেন বেসিক থেকে অ্যাডভান্স সেটিংসে। এখানে আসার পর এই ভিডিওটা আপনি কাদের জন্য তৈরি করছেন, অনেকে আছে না শিশুদের জন্য ভিডিও তৈরি করে, তারা এই যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এইটা আপনি চুজ করবেন। আর যদি আপনি প্রাপ্তবয়স্কদের জন্য বা অল ওভার সবার জন্য করেন তাহলে এই যে 2 নম্বর যে অপশনটা নো সেট দিস চ্যানেল, এইটা আপনি দিয়ে দিবেন। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বললাম। তারপর হচ্ছে এখান থেকে গুগল অ্যাডস লিঙ্কিং, এইটা আপনার দরকার নেই। তারপর হচ্ছে এখান থেকে এই অপশনগুলো দরকার নেই। তারপর হচ্ছে অটোমেটিক ডাবিংটা আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, এই ডাবিংটাতে জাস্ট হচ্ছে আপনারা এই টিক চিহ্নটা তুলে দেবেন। কেন বলছি, কারণ আপনার এইটাতে যদি ডাবিং তারা অটোমেটিক করে অন্য ভাষার লোকজনের কাছে পৌঁছায় তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউজ পাবেন, বেশি ভিউ আসবে। সো মাস্ট বি আপনারা এই ডাবিংটা, অটোমেটিক ডাবিংটা আপনারা টিক চিহ্নটা তুলে দেবেন। তারপর হচ্ছে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, ঠিক আছে। এটা যদি আপনি করেন তাহলে আপনার ভিউর উপর কোনো প্রভাব ফেলবে না, বাট হচ্ছে আপনার ইনকাম
অর্থাৎ আপনার টাকা যে আসবে সেখানে টাকা কমতে পারে, কারণ যে যে বিষয়টাতে ইন্টারেস্ট ফিল করবে সেটার উপর ভিত্তি করে তার এখানে অ্যাড দেখাবে, সো আপনার ইনকামটা কমে যেতে পারে। এটা আমার মতে তোলার দরকার নেই। তারপরটা হচ্ছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ কন্টেন্ট, মানে আপনি আপনার কন্টেন্ট থেকে কাউকে ক্লিপ তৈরির অনুমতি দিচ্ছেন কিনা। আমার দৃষ্টিকোণ থেকে দেওয়া ভালো, আমি দিয়ে রাখি। কেউ কন্টেন্টের যদি ক্লিপ তৈরি করে তাহলে আমার কিছুটা ভিউ হয়তো আসবে। হ্যাঁ, এই হচ্ছে মূলত বিষয়। তারপর এখান থেকে যে দুইটা অপশন আছে এগুলো তোলাই থাকুক। তারপরে হচ্ছে থার্ড পার্টি ট্রেনিং, এটা আপনি চাইলে দিতেও পারেন। থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য কাউকে আপনার ভিডিওর সুযোগটা না দিলেও সমস্যা নেই। ওকে, এখান থেকে আর তেমন কিছু নেই, ইম্পর্টেন্ট দেখাচ্ছি না। তারপরে চলে যায় ফিচার, এই অপশনটাতে। ওকে, ফিচারে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, যেটা এটা দেখেন সবুজ করা, ইনেবল। তার মানে এইটা অলরেডি আমরা ইনেবল করে ফেলেছি। 2 নম্বরে যে অপশনটা আছে এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটাকে যদি আপনি জাস্ট ইনেবল করেন, সবুজ করেন, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে এখন যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন আপনাকে কাস্টম থাম্বনেলের সুযোগ দিচ্ছে না, অর্থাৎ আপনি আপনার মতো করে একটা থাম্বনেল বানিয়ে সেটা আপলোড করতে পারবেন না। ঠিক আছে, আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। বাট একটা কাজ যদি আপনি করেন সেটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই। ঠিক আছে, জাস্ট এই যে এই অংশটাতে এইখানে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার একটা সচল ফোন নাম্বার চাইবে, আপনি সেই ফোন নাম্বারটা দিবেন, এই ফোনে তার একটা কোড পাঠাবে। জাস্ট এই কোডটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তখন আপনি কাস্টম থাম্বনেল বসাতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। এইখানে যদি আপনি যান তাহলে এইটা কিন্তু এরকম না। হ্যাঁ, এইখানে আপনাকে রেগুলার কাজ করতে হবে, এটা যদি আপনাকে ইনেবল করতে হয়। প্রথমত হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে হবে, আপনাকে শর্টস দিতে হবে রেগুলার, আপনাকে ডেইলি লং ভিডিও দিতে হবে। ঠিক আছে, এবি টেস্টিং যেটা থাম্বনেলের সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এইরকম অনেক কিছু করে এটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে চ্যানেলের বিষয়। সো যখন আপনার এই কাজটুকু শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে এখানে সেভ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি একবারেই সেভ দিব, মানে আমি পুরো কাজটা শেষ করি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন জেনারেলটা দেখাইলাম, চ্যানেলটা দেখালাম। এখন হচ্ছে আমরা ডিফল্ট আপলোড, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি করেন তাহলে আপনার ভিডিও আপলোডের সময় টাইম অনেক কম লাগবে। আমরা ডিফল্ট আপলোড ডিফল্টে ক্লিক করছি। এখানে টাইটেল দেখাচ্ছে, কিসের টাইটেল প্রশ্ন আসতে পারে না? মানে আপনি যখন ভিডিও আপলোড করতে যান তখন এরকম টাইটেলের অপশন আছে, ডিসক্রিপশনের অপশন আছে। তো কিছু কমন জিনিস থাকে, মানে আপনি আপনার টাইটেলে বসান। যেমন আমি কি কাজটা করি সেটা হচ্ছে আমার টাইটেলের পরে জাস্ট আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। ঠিক আছে, ধরেন AFR, এটা আমি কমন সবসময় দিই, তাহলে এটা আমার সবসময় লেখার দরকার নেই। আমি যদি এটা এখন দিয়ে দিই, আমি যখন ভিডিওটা আপলোড করতে যাবো এটা সহই কিন্তু আসবে, তার মানে এটা আমার নতুন করে দিতে হচ্ছে না। এটা হচ্ছে ডিফল্টের কাজ। ডিসক্রিপশনেও কিন্তু সেম জিনিস, কিছু কমন জিনিস থাকে না ডিসক্রিপশনে। যেমন আপনার কিছু পপুলার ভিডিও থাকে, যে এই ভিডিওগুলোর লিঙ্ক আপনি দিয়ে দিলেন, যে এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ইউআরএলটা দিয়ে দিলেন, আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলেন, আপনি আপনার গ্রুপের ইউআরএলটা দিয়ে দিলেন। পাশাপাশি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার অথবা আপনার আরও যদি যাবতীয় কিছু দিতে চান এইটা দিতে পারেন, হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারেন। কেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার এখানে জাস্ট হচ্ছে কপি করা আছে, দেখাচ্ছি। এই দেখেন আমি পেস্ট করলাম, এই যে দেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারপরে দেখেন এখান থেকে আমি আমার এই যে যত এই আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব দিয়েছি, হ্যাশট্যাগুলো কমন হ্যাশট্যাগুলো দিয়ে দিয়েছি। ওকে, এই কাজটা আপনারা করে রাখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ভিজিবিলিটি, এইটা প্রাইভেট করা আছে। এটা আপনি যদি পাবলিশ দেন তাহলে ভিডিও যখন আপলোড করতে থাকবেন তখন এটা পাবলিশ অপশনটা থাকলে ভুলে যদি আপনি পাবলিশ দিয়ে দেন তাহলে কিন্তু পাবলিশড হয়ে যায়। আমি যেটা করি এটা আনলিস্টেড দিয়ে রাখি সবসময়। ঠিক আছে, আপনারা আনলিস্টেড দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে ট্যাগ, ভিডিও আপলোড করার সময় কিছু ট্যাগের দরকার হয় না? সো কিছু কমন ট্যাগ তো থাকে, তাই না? কিছু কমন ট্যাগ, সেই কমন ট্যাগগুলো আপনি বারবার কেন বসাবেন? এখন বসায় রাখেন, জাস্ট এটা থাকলো। পাশাপাশি আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেটার যে ট্যাগগুলো আছে সেইগুলো শুধু আপনার দিলে হচ্ছে। যেমন আমি যেটা কাজটা করি আমার চ্যানেলের নামটা দিয়ে রাখি সবসময়, এইখানে AFR। ঠিক আছে, কমা দিলাম, একটা চলে আসলো, টিউটোরিয়াল, রিভিউ, টিপস অ্যান্ড ট্রিক্স, এরকম আর কি। এই ট্যাগগুলো আমি কমন ইউজ করি, আরও আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা কমন ট্যাগগুলো দিয়ে রাখবেন, তাহলে যখন আপনার ভিডিও আপলোড করতে শুরু করবেন তখন দেখবেন এইগুলো অটোমেটিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। এখান থেকে এইটা শেষ, তার মানে আমরা ডিফল্ট আপলোডটাও শেষ করে ফেললাম এবং এটা বুঝাতে পারলাম যে কী কাজ করে। তারপরে যাই পারমিশনে। পারমিশন মানেটা কি? আপনার ইউটিউব চ্যানেলটা এখন ওনারকে শুধু আপনি। এখন আপনি চাইলে এখানে ম্যানেজার অ্যাড করতে পারেন, এডিটর অ্যাড করতে পারেন, মানে তারা আপনার কাজগুলোকে দেখাশোনা করবে। অর্থাৎ কেউ ভিডিও আপলোড দেবে, কেউ কমেন্টে রিপ্লাই করবে, বা আরও অনেক কাজ আছে, সবগুলা অন্যরা করবে, বাট আপনি মালিক থাকবেন। তারা চাইলেই
পুরো চ্যানেলটা ডিলিট করে ফেলতে পারবে না বা কিছু করতে পারবে না। আপনি তাদেরকে যেটুকু অনুমতি দিয়েছেন সেটুকু তারা কাজ করতে পারবে। যখন আপনার আর চ্যানেলটা অনেক বড় হবে তখন কিন্তু এটা দরকার হতে পারে। এক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ইনভাইটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যাকে হচ্ছে আপনি অনুমতিটা দিতে চাচ্ছেন, ঠিক আছে, তার ইমেল আইডিটা দিবেন। অ্যাক্সেসের জায়গায় তাকে কি হিসাবে আপনি নিয়োগ দিচ্ছেন, এডিটর লিমিটেড নাকি ম্যানেজার। সো ধরুন আমি এডিটর লিমিটেড দিলাম, দিয়ে ইমেল আইডিটা দিলাম, দিয়ে হচ্ছে আমি সেন্ড করে দিলেই তার এখানে একটা মেল চলে যাবে। সেই মেলটাতে সে অ্যাকসেপ্ট করলেই সে এখানে আমার চ্যানেলের সে হিসেবে এডিটর হিসাবে সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সে তখন ভিডিও আপলোড করতে পারবে, কমেন্টে রিপ্লাই করতে পারবে, আরও অনেক কিছু সে করতে পারবে। এটা হচ্ছে পারমিশনের কাজ, ঠিক আছে। সো এই পারমিশনের পরে আমি আপনাদেরকে দেখাই যে এখানে কমিউনিটি মডারেশন করে একটা অপশন আছে। দেখেন এখানে যদি আমরা যাই, এখানে কমেন্ট যেগুলো আসবে সেগুলো অনেক সময় কমেন্ট সেকশন বন্ধ রাখে না অনেকে। এটাকে আপনি এখান থেকে বন্ধও রাখতে পারেন, আবার চালুও রাখতে পারবেন, ঠিক আছে। সো এখানে আর দেখানোর মতো তেমন কিছু নাই। একেবারে বেশি কিছু দেখালে আপনারা হয়তো একটু গুলিয়ে যাবেন, যে কারণে আমি আর তেমন কিছু দেখাচ্ছি না। তারপরে অংশটা হচ্ছে এগ্রিমেন্টস। এখানে যদি যাই, সো এখানে আসলে এখনও তেমন কিছু ইনেবল হয় নাই। ওকে, সো এই হচ্ছে মূলত কাজ, সেটিংসের কাজ শেষ। এখন আপনি এই যে সেভ করা অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক দিয়ে দেন, তাহলে আপনি এতক্ষণ যা যা করেছেন সব সেভ হয়ে যাবে। এখন মূলত বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটা আমরা খুলে ফেলেছি, একদম প্রফেশনালি চ্যানেলটা খুলে ফেলেছি, ব্র্যান্ড চ্যানেলে পরিণত করেছি। পাশাপাশি আমাদের চ্যানেলে হচ্ছে কি ব্যানার দিয়েছি, প্রোফাইল দিয়েছি, সব দিয়েছি, এবং এখানে যত সেটিংস আছে সবগুলো করে ফেলেছি। এখন কেউ যদি চ্যানেলটা ভিজিট করে তাহলে সে বুঝবে যে এটা একটা প্রফেশনাল চ্যানেল খোলা সহজ, বাট প্রফেশনাল লুকে নেওয়াটাই হচ্ছে মূলত আমাদের কাজ, বা এটাই হচ্ছে কঠিন বিষয় আর কি। হ্যাঁ, তো চ্যানেল খোলার কাজ শেষ। এখন আপনাদের সাথে আরও কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে বলি যে আপনারা চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলবেন, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা কখনোই হ্যাক হবে না। এবং চ্যানেলে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, অর্থাৎ আপনার জিমেল আইডিতে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেটা মাস্ট বি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে দেয় একটু বলে দিচ্ছি। প্রথমে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু বিভিন্ন সংখ্যা দিতে পারেন, বিভিন্ন চিহ্ন দিতে পারেন, @, হ্যাশ, এই টাইপের দিতে পারেন। যে মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, তাহলে এই পাসওয়ার্ডটা স্ট্রং হবে, সহজে কিন্তু আইডি হ্যাক করতে পারবে না। এই হচ্ছে মূলত বিষয়। এবারে আমি আপনাদেরকে বলবো যে মনিটাইজেশন পাওয়ার কি শর্ত আছে। মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম 3টা পাবলিশ ভিডিও লাগবে, মানে ফুল ভিডিও 3টা পাবলিশ করা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হতে হবে, মিনিমাম 1000। তারপর হচ্ছে 1 বছর অর্থাৎ 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে, এটা ফুল লেন্থ ভিডিওতে। আর যখন আপনি শর্টসে চলে যাবেন তখন কিন্তু কন্ডিশনটা আরও বেশি দেখাবে, বাট শর্টসের ভিউ পাওয়াটা তো একটু সহজ। শর্টসে 1 কোটি বা 10 মিলিয়ন ভিউ থাকতে হবে। এই কন্ডিশনগুলো ফুলফিল হলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক, আজকে কথা ছিল চ্যানেল খোলার পাশাপাশি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলে ফেললাম, সেইগুলো মাথায় রাখেন। পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপলোডের প্রসেস প্রপার নিয়মে কীভাবে আপলোড করবেন, আরও গাইডলাইন্স আছে, কমিউনিটি গাইডলাইন্স কীভাবে মেনে চলবেন, এইসব নিয়ে কিন্তু ভিডিও আসবে। সেটা আসবে আমার সেকেন্ড চ্যানেল টেক হিমেলে। সো টেক হিমেলের জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা রেগুলার ভিডিওগুলো পাবেন, জাস্ট ওইগুলো দেখবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেল খুব ভালো চলছে। একটা সময় মনিটাইজেশন অন করে আপনারা টাকা ইনকাম শুরু করতে পারবেন। সো গাইস, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, শেষ করছি এখানেই। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।